নমস্কার বন্ধুরা, শিক্ষানিবিড় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। মধুরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে অফিসিয়াল নোটিশ দিয়ে দিয়েছে এবং ইউজি এবং বিডিপি সেকেন্ড ফেজ রেনুয়াল প্রক্রিয়া শুরু হয়ে গেছে আজ জুলাই মাসের 19 তারিখ সকাল 10টা থেকে এবং লাস্ট ডেট রয়েছে জুলাই মাসের 27 তারিখ বিকেল 4টে অবধি। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের রেনুয়াল প্রক্রিয়া কমপ্লিট করতে হবে এবং কিভাবে রেনুয়াল প্রক্রিয়া তোমরা কমপ্লিট করবে স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে আমরা তোমাদেরকে দেখাবো। রেনুয়াল করার জন্য এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটে তোমাদেরকে চলে আসতে হবে। এই ওয়েবসাইটের লিংক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। এই ওয়েবসাইটে আসার পর এখানে এই যে ক্লিক হেয়ার ফর ইউজি অ্যান্ড বিডিবি রেনুয়াল, এই যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এই রকম একটা পেজ তোমাদের সামনে চলে আসবে, অনলাইন রেনুয়াল ফর ইউজি বিডিবি কোর্স। এই অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে এবং তারপর অ্যাপ্লাই ফর অনলাইন ইউজি বিডিবি রেনুয়াল এই অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ ওয়েলকাম টু ইউজি বিডিবি রেনুয়াল এবং রেনুয়াল করার জন্য তোমাদের এনরোলমেন্ট নাম্বার এবং জন্ম তারিখ এখানে এন্টার করতে হবে। তারপর এই যে লগ ইন অপশান রয়েছে এখানে ক্লিক করতে হবে। আমরা একটা স্টুডেন্টের এনরোলমেন্ট নাম্বার এবং জন্ম তারিখ এখানে দেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে স্টুডেন্টের এনরোলমেন্ট নাম্বার এবং জন্ম তারিখ আমরা দিয়ে দিয়েছি। এরপর এই যে লগ ইন অপশান রয়েছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে তোমরা নিজেদের ফটো এবং এনরোলমেন্ট নাম্বার থেকে শুরু করে অ্যাপ্লিকেশন নাম্বার এবং নিজেদের গার্জিয়ান ডিটেলস, কলেজের নাম সব কিছু এখানে দেখতে পাবে। এখানে তেমন কিছু করার বিষয় নেই, এখানে নিচের দিকে চলে আসতে হবে। এখানে তোমাদের কন্ট্যাক্ট ডিটেলস দেখতে পাবে। এখানে তোমরা মোবাইল নাম্বার এবং ইমেল আইডি পাবে। তোমরা যদি নিজেদের ইমেল আইডি পরিবর্তন করতে চাও তাহলে সেটা এখান থেকে করতে পারবে, কিন্তু রেজিস্টার মোবাইল নাম্বার কোনোভাবেই পরিবর্তন করা সম্ভব নয়। ঠিক আছে? এরপর সিলেকশন অফ মিডিয়াম ফর এসএলএম। এসএলএম কথার অর্থ হলো সেলফ লার্নিং মেটেরিয়াল, মানে যে টেক্সট বই সেটার কথা উল্লেখ করা হচ্ছে। এখানে বলছে আই উইশ টু গেট, এখানে সিলেক্ট অপশান দিয়েছে। এখানে দুটো অপশান থাকবে, প্রিন্ট এসএলএম অ্যান্ড ইএসএলএম, এবং আরও একটি অপশানে শুধুমাত্র ইএসএলএম অপশান রয়েছে। ঠিক আছে, এই দুটো জিনিস তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। প্রিন্ট এসএলএম অ্যান্ড ইএসএলএম, প্রথম যে অপশানটি রয়েছে এই অপশানটি সিলেক্ট করলে তোমরা কলেজ থেকে বই পাবে এবং রেনুয়াল করার যে ফিস সেটাই তোমাদেরকে পেমেন্ট করতে হবে। আর ইএসএলএম, শুধুমাত্র ইএসএলএম যে অপশানটি রয়েছে এই অপশানে ক্লিক করলে তোমরা কলেজ থেকে বই পাবে না এবং বই নেওয়ার জন্য যে টাকাটা পেমেন্ট করতে হয় সেই টাকাটা মাইনাস হয়ে যাবে, মানে 1000 টাকা মতো কম হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের যে স্টুডেন্ট রেনুয়াল করছে সেই স্টুডেন্ট কলেজ থেকে বই নিতে চায়, সেজন্য আমরা প্রিন্ট এসএলএম এবং ইএসএলএম এই যে অপশানটি রয়েছে এটা আমরা সিলেক্ট করব। এখানে সিলেক্ট করার পর নিচের দিকে চলে আসতে হবে। এখানে রেনুয়াল ফিস কত টাকা লাগবে রেনুয়াল করতে সেটা এখানে তোমরা দেখতে পাবে। ঠিক আছে, এখানে ব্যাংকের চার্জ বলে দিয়েছে, টোটাল রেনুয়াল ফিস 3900 টাকা আর্টস এবং কমার্সের ক্ষেত্রে, এবং 35 টাকা ব্যাংক চার্জ কাটতেও পারে। ঠিক আছে, এখানে ডিক্লারেশন বক্সে টিক মার্ক দিতে হবে। দেওয়ার পর এই যে সাবমিট অপশান রয়েছে এই সাবমিট অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর রেনুয়াল ফর্ম সাবমিট হয়ে গেছে। এরপর শুধুমাত্র আমাদের পেমেন্ট করতে হবে। এখানে নিচের দিকে চলে যাব পেমেন্ট করার জন্য। এখানে তোমরা দেখতে পাচ্ছ ইউ হ্যাভ সাকসেসফুলি অ্যাপ্লাইড ফর রেনুয়াল, ইউর অ্যাপ্লিকেশন নাম্বার এত, প্লিজ পে দ্য রেনুয়াল ফিস, গেট স্টুডেন্টশিপ সার্টিফিকেট, মানে পেমেন্ট করতে বলছে আমাদের স্টুডেন্টশিপ সার্টিফিকেটটা পাওয়ার জন্য। ঠিক আছে, অনলাইন পেমেন্ট করতে হবে এবং এর জন্য নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর এই যে ক্লিক হেয়ার ফর ই পেমেন্ট এই অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড অথবা নেট ব্যাংকিং এর মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারবে, তবে আমরা সব সময় ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করে থাকি, তাই আমরা এখানে কার্ড ডিটেলস দিয়ে দিচ্ছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে কার্ড ডিটেলস আমরা দিয়ে দিয়েছি এবং যদি কোনো ব্যাংকের এক্সট্রা চার্জ পে করতে হয় সেটা তোমরা এখানে দেখতে পাবে। এবং এই যে মেক পেমেন্ট ফর 3900 এই যে অ্যামাউন্টটা পে করতে হবে এই অপশানে ক্লিক করতে হবে। ঠিক আছে, এরপর তোমাদের ব্যাংকের সঙ্গে লিংক থাকা মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। ওটিপিটি এখানে সাবমিট করতে হবে, তারপর পেমেন্ট কনফার্মেশন কমপ্লিট হবে। ঠিক আছে, তো আমরা এখানে ওটিপি দিয়ে দিচ্ছি।
এখানে ওটিপি দেওয়ার পর এই যে সাবমিট অপশন রয়েছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে কিছুক্ষণ অপেক্ষা করার পর পেমেন্ট কনফার্মেশন রিসিপ্ট জেনারেট হয়ে যাবে এবং এখানে তোমরা দেখতে পাবে জেনারেট স্টুডেন্টশিপ সার্টিফিকেট, প্রিন্ট কনফার্মেশন রিসিপ্ট অ্যান্ড রিসিপ্ট অফ এসএলএম। মানে এটাই তোমাদের স্টুডেন্টশিপ সার্টিফিকেট এবং এটাই তোমাদের রেনুয়াল রিসিপ্ট কপি। এবং এই রিসিপ্ট কপি তোমরা কলেজে জমা করলে তারপরই কলেজ থেকে বই পাবে। যারা প্রিন্ট, এসএলএম অ্যান্ড ইএসএলএম অপশান চয়েস করবে এবং রেনুয়াল করার সম্পূর্ণ ফিস জমা করবে, তোমরাই শুধুমাত্র কলেজ থেকে বই পাবে। আর যারা শুধুমাত্র ইএসএলএম অপশান চয়েস করবে তোমরা কিন্তু কলেজ থেকে বই পাবে না, ঠিক আছে? তো এখানে নিচের দিকে এসে এই যে প্রিন্ট অপশান রয়েছে এই অপশানে ক্লিক করে তোমরা এটা প্রিন্ট করে নিতে পারবে অথবা পিডিএফ সেভ করে নিতে পারবে, ঠিক আছে? তো আমাদের তেমন কিছু করার নেই, আমরা এখানে ব্যাক করে দেব। ব্যাক করে দেওয়ার পর এই যে ওয়েবসাইট রয়েছে এখানে তোমরা চলে আসবে এবং এখানে আসার পর চেক পেমেন্ট স্ট্যাটাস অ্যান্ড প্রিন্ট স্টুডেন্টশিপ সার্টিফিকেট, এই যে দুটো অপশান রয়েছে এই দুটো অপশানের মাধ্যমে তোমাদের পেমেন্ট কনফার্মেশন হয়েছে কিনা সেটা তোমরা চেক করতে পারবে। এবং যদি রিসিপ্ট কপি ডাউনলোড করতে ভুলে গিয়ে থাকো তাহলে সেটা ডাউনলোডও করতে পারবে। তার জন্য এই অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে, ঠিক আছে? এখানে ক্লিক করার পর একই বিষয়, শুধুমাত্র এনরোলমেন্ট নাম্বার এবং জন্ম তারিখ তোমাদেরকে দিতে হবে, তারপর সাবমিট করতে হবে। এখানে দেখতে পাচ্ছ এনরোলমেন্ট নাম্বার এবং জন্ম তারিখ আমরা দিয়ে দিয়েছি। এরপর এই যে সাবমিট অপশন রয়েছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এই স্টুডেন্টের রেনুয়াল প্রক্রিয়া এখনই আমরা কমপ্লিট করেছি এবং সেই পেমেন্ট রিসিপ্ট সাকসেসফুলি যে মেসেজ সেটা এখানে শো করছে এবং ইউর পেমেন্ট হ্যাজ বিন রিসিভড, মানে পেমেন্ট কনফার্মেশন হয়ে গেছে। এবং রিসিপ্ট কপি তোমরা চাইলে যতবার ইচ্ছা আগস্ট মাসের 7 তারিখের মধ্যে যতবার ইচ্ছা ডাউনলোড করতে পারবে, কিন্তু আগস্ট মাসের 7 তারিখ অবধি ডাউনলোড করার লাস্ট ডেট রয়েছে, তারপরে আর ডাউনলোড করতে পারবে না। আবারও তোমাদেরকে রেনুয়াল করার যে নোটিশ দিয়েছে সেই সম্পর্কে অবগত করছি। রেনুয়াল প্রক্রিয়াটি তোমরা যারা ফার্স্ট ইয়ারের পরীক্ষা দিয়েছো কিন্তু সেকেন্ড ইয়ারের জন্য রেনুয়াল করনি, তোমরা অবশ্যই রেনুয়াল করতে পারবে। এবং তোমরা যারা সেকেন্ড ইয়ারের পরীক্ষা দিয়েছো কিন্তু থার্ড ইয়ারের জন্য রেনুয়াল করনি, তোমরা রেনুয়াল করতে পারবে। এছাড়া গত বছর তোমরা যারা থার্ড ইয়ারের পরীক্ষা দিয়েছো কিন্তু কোনো একটি পেপারে বা একের অধিক পেপারে ফেল করেছো বা যারা থার্ড ইয়ারের পরীক্ষা দাওনি, তোমরা যদি এই বছর পরীক্ষা দিতে চাও তাহলে তোমাদেরকে 600 টাকা দিয়ে স্টুডেন্টশিপ রেনুয়াল করতে হবে, তারপর এক্সাম ফর্ম ফিল আপ করে নিয়ে এই বছর পরীক্ষা দিতে পারবে। এছাড়া 2020, 2021, 2022 এবং 2023 সালের স্টুডেন্টরা তোমরাও চাইলে ফার্স্ট রেনুয়াল এবং সেকেন্ড রেনুয়াল দুটোই করে নিয়ে এই বছর সমস্ত ইয়ারের পরীক্ষা একসঙ্গে ক্লিয়ার করতে পারবে। তাহলে অনলাইন রেনুয়াল প্রক্রিয়া শুরু হচ্ছে জুলাই মাসের 19 তারিখ সকাল 10টা থেকে, মানে আজ 19 তারিখ সকাল 10টা থেকে শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট রয়েছে জুলাই মাসের 27 তারিখ বিকেল 4টে অবধি। এবং অনলাইনে ফিস পেমেন্ট করতে হবে 19 তারিখ সকাল 10টা থেকে 28 তারিখ বিকেল 4টের মধ্যে, মানে পেমেন্ট করার জন্য একদিন এক্সট্রা সময় দেওয়া হয়েছে। এবং প্রিন্ট স্টুডেন্টশিপ সার্টিফিকেট যে রেনুয়াল রিসিপ্ট কপি সেটা তোমরা ডাউনলোড করতে পারবে 19 তারিখ থেকে আগস্ট মাসের 7 তারিখের মধ্যে, ঠিক আছে? তাহলে রেনুয়াল সম্পর্কিত তোমাদের কোনো প্রশ্ন বা কোনো ডাউট থাকলে তোমরা প্রশ্ন করতে পারো। এবং আমাদের শিক্ষানিবিড় চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি সম্পর্কিত সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে এবং রেনুয়াল কারা করতে পারবে এবং কত টাকা লাগবে সেই সম্পর্কে ভিডিও আমরা আগেই পোস্ট করে দিয়েছি, অবশ্যই ভিডিওটি দেখে নিও।